প্রত্যেক পুরুষের জানা উচিত, নাম্বার 1, রাগ তোমার 1 নম্বর শত্রু, এটাকে নিয়ন্ত্রণ করো। প্রত্যেকটা মানুষের মধ্যে রাগ থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু এই রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি একটা মানুষ বড় হতে চায় বা কিছু করতে চায়, তার ভিতর অবশ্যই রাগ দরকার, রাগ এবং জেদ। কিন্তু এই রাগ অন্য ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। একটা মানুষের পর হঠাৎ করে রেগে যাওয়া, এগুলো করা যাবে না। রাগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। যদি একটা মানুষ নিজের ভিতরে কন্ট্রোলিং নিয়ে আসতে পারে, রাগ নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সে কিন্তু অবশ্যই বড় হতে পারবে। নাম্বার 2, তুমি যেমনই হও না কেন, মনে রেখো তুমি একটা ছেলে, টাকা ছাড়া তোমার কোনো মূল্য নেই। তাই তুমি টাকা ইনকামের পথ বেছে নাও, টাকা ইনকাম করো। সবসময় মনে রেখো, পৃথিবী তুমি যেথায় যাও না কেন, যেখানেই যাও না কেন, সবাই তোমাকে ওই টাকা দেখে জাজ করবে। এমনকি তোমার মা বাবা, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, সবাই তোমার এই টাকা দেখে জাজ করবে। সবসময় মনে রেখো, তুমি একটা ছেলে, তুমি একটা পুরুষ, তোমার কিন্তু টাকা ইনকাম করতেই হবে। নাম্বার 3, অভাব তোমাকে পাপের দিকে ধাবিত করবে। সবসময় মনে রেখো, একটা পুরুষের কাছে যখন টাকা থাকে না, তখন এই অভাব কিন্তু পুরুষের পাপের দিকে ধাবিত করে। কেমন? একটা পুরুষের কাছে যখন টাকা থাকে না, তখন সেই পুরুষ যা তা কাজ করতে চায়, হালাল হারামের কোনো বাদ বিচার করতে চায় না। কারণ তার তখন টাকা লাগবে, অভাবে পড়েছে, কারণ তার পরিবার আছে, সবাই তার উপর ডিপেন্ডেন্ট। সবসময় মনে রাখতে হবে, এই জন্য কোনো একটা কাজ করার ওয়ে খুঁজতে হবে, বা কোনো একটা কাজ আগে থেকে শুরু করতে হবে। না হলে যদি একবার অভাব ঘাড়ে চলে আসে, বা একটা অভাব যদি চলে আসে, তাহলে পুরুষকে কিন্তু খারাপ দিকে ধাবিত করতে অভাব চিন্তা করবে না, এমনকি তুমি নিজেই ধাবিত হয়ে যাবা খারাপ দিকে। সেজন্য বি কেয়ারফুল এবং অন্যান্য কাজের সোর্স রাখার চেষ্টা করো। নাম্বার 4, পরিবারের মানুষদের উপর পক্ষপাতিত্ব করলে তুমি একজন ব্যর্থ মানুষ। এটাই হচ্ছে পুরুষ মানুষ, তাই না? নাম্বার 5, নিজের চরিত্রকে কন্ট্রোল করতে না পারলে তুমি কেমন পুরুষ? মানুষের কাছে কিন্তু এটাই শুনতে হয়। তাই সব সময় মনে রেখো, তুমি একজন পুরুষ, তোমার চরিত্র কন্ট্রোল রেখো। নাম্বার 6, তোমার ব্যবহারের মাধ্যমে কিন্তু তুমি সমাজে সম্মানিত হবে। সেজন্য বি কেয়ারফুল, সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আশেপাশে অনেক মানুষজন আছে, ছোটদের স্নেহ করবেন এবং বড়দের সম্মান করবেন। সবসময় মনে রাখবেন, আপনার এই ব্যবহারের কারণেই কিন্তু আপনি সমাজে সম্মানিত ব্যক্তি হয়ে উঠবেন। আপনার জন্য একটা কাজ করতে গেলে সবাই বলে যে না, ছেলেটা অবশ্যই ভালো, পুরুষ মানুষটা অবশ্যই ভালো। আপনার যদি একটা বিয়ের সম্বন্ধ আসে, তাও যেন পরিবারের মানুষ বা আশেপাশের মানুষজন বলে না, ছেলেটা ভালো। সবসময় মনে রাখবেন, আপনার এই যে আচার ব্যবহারের কারণে কিন্তু আপনি সমাজে সম্মানিত ব্যক্তি হয়ে উঠবেন। সাবধান। নাম্বার 7, স্ত্রীর প্রতি বিনয়ী হও, কারণ এটা তোমার সৃষ্টিকর্তার দেওয়া আমানত। সবসময় মনে রেখো, এটা তোমার সৃষ্টিকর্তার দেওয়া বেস্ট গিফট। এটার প্রতি বিনয়ী হও, সেটা হলো তোমার স্ত্রী। স্ত্রী একটু রাগ করবে, একটু অভিমান করবে, এই রাগ অভিমান ভাঙানোর চেষ্টা করো। সবসময় মনে রেখো, সে তোমার সহধর্মিনী। সে রাগ করলে, অভিমান করলে তুমি আর উল্টো রেগে যেও না। সবসময় মনে রেখো, এটা সৃষ্টিকর্তার দেওয়া তোমার কাছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।